নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। বেহাল সড়কের প্রতিবাদে এবার ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে অবরোধ। জমা জলে ধুঁকছে শিলচর সিভিল হাসপাতালও, দুর্ভোগে রোগীরা। জেলা শাসক সরকারি আমলারা বিজেপির তল্পি বাহক, অভিযোগ কংগ্রেসের। এবারে শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শহরের বেহাল সড়কের প্রতিবাদে এবার ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে অবরোধ গড়ে তুললেন জনগণ। অবরোধে সামিল ছিলেন অসংখ্য মহিলা সহ প্রবীণ নাগরিকরাও। আন্দোলনকারীরা বলেন, যেখানে অবরোধ গড়ে তোলা হয় সেখানেই কাজ হয়, কিন্তু ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত সড়কে গর্তের মিছিল, সংস্কারের কোনো উদ্যোগ নেই। বেহাল সড়কে প্রায়ই সংঘটিত হচ্ছে দুর্ঘটনা। শীঘ্রই সড়ক সংস্কারে হাত না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন প্রতিবাদকারীরা। শহরের জমা জল ও পানীয় জলের সমস্যা নিয়েও এদিন সরব হন আন্দোলনকারীরা। এদিনের অবরোধের নেতৃত্বে ছিলেন অধ্যাপক বিজিত দে ছাড়াও কমল চক্রবর্তী, শুভ্রজিৎ সুম, প্রভা চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য, লাবণী মুখার্জি, সবিতা মুখার্জি, শতদুল আচার্য, প্রাক্তন পুর কমিশনার রতন সরকার, প্রবীণ নাগরিক দিলীপ কুমার দে প্রমুখ। উল্টে গেছে। কিছুদিন আগে আমার একজন দিদি উল্টে গেছে, টোটো ডাক্তার দেখাতে গেছিলেন, ওর টোটো উল্টে ওনার হাত ভেঙে গেছে। আমাদের কি বলার আছে? আমরা কি আছি? আমরা তো শিলচরের মানুষকে ওরা প্রশাসন ভাবে আমরা কিচ্ছু জানি না। আমাদের করা মানুষ বলেই গণ্য করে না। ন্যাশনাল হাইওয়ে উদয়ন কমপ্লেক্সের সামনের অবস্থা প্রচন্ড খারাপ, লিঙ্ক রোডের অবস্থা প্রচন্ড খারাপ, সোনাই রোডের অবস্থা প্রচন্ড খারাপ, ন্যাশনালের সামনে প্রচন্ড খারাপ অবস্থা। একটা রিক্সা নিয়ে যাওয়া যাচ্ছে না, অটো নিয়ে যাওয়া যাচ্ছে না। শিলচর শহরে 5000-এর উপরে টোটো আছে, আমরা জানি। এই টোটো চালকটা টোটো চালাতে পারছে না। ওরা যদি টোটো না চালায় তাহলে খাবে কি? ওদের চিন্তা কে করছে? শুধু বৃহত্তর সমাজের চিন্তা করে। আমাদের যারা নিম্নমধ্যবিত্ত এদের চিন্তাও তো আমাদের করতে হবে। আমাদের বাচ্চাগুলো চিন্তা করতে হবে যাতে ওরা নিরাপদে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বাড়ি আসে। প্রবীণ নাগরিকরা, এদের কি হবে? ওরা রাস্তায় বেরোতে পারছে না, হাঁটতে পারছে না, জমা জলের জন্য ওরা নাজেহাল। নালা সংস্কার হচ্ছে না, রাস্তার অবস্থা খারাপ। কাল আমরা যখন মেমোরেন্ডাম দিলাম তখন তাদের টনক লড়লো। রাত্রিবেলায় এসে একটা নাটক করে গেল। কিছু লিঙ্কুডের সামনে কিছু একটা গর্ত ভরাট করে দিয়ে গেল, আর নেশনের সামনে একটা গর্ত ভরাট করে দিয়ে গেল। ওরা কি ভাবে? ওরা হাসির পাত্র হচ্ছে। ওদেরকে বুঝিয়ে বলুন আপনারা। আমরা কিন্তু শিলচরের জনগণ আর থেমে থাকবো না। আমরা জনগণের টাল বাহানা সহ্য করব না। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি অবিলম্বে সড়ক সংস্কার করতে হবে, জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পুরা শিলচর টাউনের রাস্তা বেহাল। আমরা যাতে শিলচর শহরবাসী নিরাপদে থাকতে পারি, এর ব্যবস্থা সরকারকে অবশ্যই নিতে হবে। আমরা সরকারের বিরুদ্ধে নই। সরকার যদি ভাবেন আমরা কিছু মানুষ জড়ো হয়েছি সরকারের বিরোধিতা করার জন্য, তা নয়। আমরা সরকারের কাজের বিরোধিতা করছি। আমরা সরকার বানিয়েছি, আমরা কেন বিরোধিতা করতে যাব? আমরা বিরোধিতা করতে যাচ্ছি না ওদের। আমরা বিরোধিতা করছি ওদের টালবাহানার। আমরা বিরোধিতা করছি ওদের কাজের। ওদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করুক। ওরা আমাদেরকে অ্যাসুরেন্স দিক যে আমরা অবিলম্বে তার কাজ সারাই করে দেব, আমরা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেব। আরেকটা কথা আছে, এই যে প্রত্যেক বাড়ি থেকে মিউনিসিপ্যালিটি জাবরা কালেকশন করে, আমরা সবাই জানি। আমরা তার জন্য টাকা দিই, ওরা জাবরা কালেকশন করে। আপনারা দেখেছেন সবাই, এই জাবরাগুলো নিয়ে যায় 2.5টে, 3টে, 2টো, 1টা, 11টা, যখন ইচ্ছা যার বাড়িতে যাচ্ছে, যখন ইচ্ছা আসছে। এগুলা চলবে না। কেন এগুলো হবে? রাত্রিতে নিতে পারে ওরা, ভোরবেলা নিতে পারে ওরা, বা একটা সময় নির্দিষ্ট সময় করে দিতে পারে ওরা কিচ্ছু, কোনো নিয়ম শৃঙ্খলা নাই।
জমা জলের সমস্যায় ধুঁকছে শিলচর সিভিল হাসপাতালও। দুর্ভোগে রোগীসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। শনিবারের এক পশলা বৃষ্টিতে শিলচর সিভিল হাসপাতাল জলমগ্ন হয়ে পড়ে। জল ঢুকে পড়ে প্রসূতি বিভাগে। দুর্ভোগে পড়তে হয় রোগীদের। অল্প বৃষ্টি হলেই এমন বেহাল অবস্থায় দুর্ভোগে পড়তে হয় রোগীদের। শুধু প্রসূতি বিভাগ নয়, হাসপাতাল চত্বরে জলে একাকার। নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় জমা জলে এমনই দুর্ভোগে পড়তে হয় সবাইকে। অভিভাবকহীনতায় ভুগছে বরাক। কাছাড়ে চলছে জঙ্গলরাজ। শুক্রবার রাতে বড়খলায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। বিজেপিকে বিধে তিনি আরও বলেন, শিলচর তারাপুর শিববাড়ি রোডের ভাঙন নিয়ে সরকার প্রলোভনের ফাঁদ পেতেছে। কোনো কাজ হচ্ছে না। এই সরকারের আমলে আন্দোলন করেও কোনো ফায়দা নেই। জেলা শাসক থেকে শুরু করে সরকারি আমলারা বিজেপি সরকারের তল্পি বাহক হিসেবে কাজ করছেন। সরকার এবং সরকারের কর্মচারীরা, বিশেষ করে এই সরকারের আমলে সরকারের কর্মচারীরা অ্যাকচুয়ালি ওনারা জনসাধারণের জন্য নয়, ওনারা সরকারের যে নেতৃবৃন্দরা আছেন ওনাদের তল্পিবাহক হয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। যত সময় পর্যন্ত ওনাদের মন্ত্রী, আজকে আমরা জানি না কাছাড় জেলা গার্জিয়ান মিনিস্টার কে আছেন, এখানে আজকে প্রায় 1 বছর ধরে আমরা গার্জিয়ান মিনিস্টারকে শিলচর একবারও দেখিনি। এখানে গার্জিয়ান মিনিস্টারও নেই। আমরা দেখেছি এই সরকারে আমাদের গার্জিয়ান মিনিস্টার হয়, করিমগঞ্জে একজন গার্জিয়ান মিনিস্টার মধ্যে মধ্যে আসেন। শিলচরে কাছাড় জেলাতে কে গার্জিয়ান মিনিস্টার আছেন সেটাও আমরা অনেক দিন ধরে দেখিনি। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। জেলাধিপতি হোক আর যে কোনো সরকারি অফিসাররা হোক, ওনারা সরকারের নেতা মন্ত্রীরা তল্পিবাহক হয়ে কাজ করে যাচ্ছেন। ওনার জনসাধারণের কোনো চিন্তা ওনারা মাথায় নেই। আপনাদেরকে অনুরোধ করবো, সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো, এখানে যদি কোনো বিজেপির বাইরে থাকেন ওনাদেরকে এবার প্রশ্ন করবেন যে আপনারা যে সবকা সাথ সবকা বিকাশ করে যে আপনারা এত ভোট নিলেন, আজকে ওনাদের যে সাংসদ যিনি নির্বাচিত হয়েছেন ওনার সাংসদ আজকে কোথায়? ওনাদেরকে এবার প্রশ্ন করবেন যে এই যে বড়খলা এলাকাতে, পশ্চিম শিলচর এলাকাতে আজকে যে বন্যায় কবলিত হয়ে অনেক গবাদি পশু, অনেক মানুষ আজকে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ঠাঁই নিয়েছেন, বড়খলা এলাকার অনেক মানুষ ক্যাম্পে গিয়ে ঠাঁই নিয়েছেন। আজকে ওনাদের হয়ে যারা ভোট নিতে এসেছিলেন, ওনাদের হয়ে যারা ভুয়ো অনুমোদিত ফর্ম দিয়ে যারা ঘরে ঘরে মানুষদেরকে বোকা বানিয়েছিলেন, আজকে ওনারা কোথায়? ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আচ্ছা দাদা, বিরোধী দলের বিধায়ক, সম্মানীয় বিধায়ক, উনি বারবার বিধানসভাতে উনি এই ব্যাপার নিয়ে, আনার নিয়ে, শিববাড়ি রোড নিয়ে বারবার উনি প্রশ্ন উত্থাপন করেছেন। কিন্তু আপনারা দেখবেন বর্তমান সরকারের ক্যাবিনেট মন্ত্রীরা বসে ডিসিশন নিয়েছেন, শিলচরে বসে, শিলচর জেলা শাসকের কার্যালয়ে বসে মিটিং করেছেন। কিন্তু আজকে 1 বছর যাওয়ার পরে একটা প্রকল্প বাস্তবায়িত হয়নি। আজকে বিরোধী দলের বিধায়করা সবসময় বিধানসভাতে প্রশ্ন উত্থাপন করে থাকে, কিন্তু সরকার ওনাদেরকে পাত্তা দেয় না, বিরোধীদের কোনো পাত্তা দেয় না। শিলচর ন্যাশনাল হাইওয়েতে জনতার রুষে পড়ল এক চোর। তাকে পাকড়াও করে উত্তম মধ্যম দিতে শুরু করেন উত্তেজিত জনতা। চোর ধরার খবর চাউর হতেই ভিড় জমতে থাকে জনতার। গত কিছুদিন থেকে শিলচর শহরে ফের শুরু হয়েছে দুষ্কৃতীদের তাণ্ডব। দিন দুপুরে মানুষের বাড়িতে হানা দিচ্ছে দুষ্কৃতীরা। শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, 1st ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। আগামীকাল রোববার থেকে কাছাড়ের ঐতিহ্যবাহী বনদুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে পরিবেশ রক্ষার আন্দোলন শুরু করছে সবুজ সৈনিক মঞ্চ। বেলা 10টায় শুরু হবে এই কর্মসূচি। বিশিষ্টদের হাতে বৃক্ষ পূজা এবং রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে। এই কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকতে আয়োজক সংস্থার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আগামী রবিবার বিশ্ব উন্নয়ন কারণে এই যে সবুজ বিশ্ব উন্নয়ন কারণে আমাদের যে এই যে ভবিষ্যৎ সংকটজনক, সেই কারণে এই যে গাছ প্রত্যেক দিন দেখো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে হাতিচড়া বনদুর্গা মন্দির পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে আমি সীতারাম গোস্বামী যে সবাইকে আহ্বান করছি যে সবাই বৃক্ষরোপণ করো এবং অশান্তি যাতে দূরে থাক। এই যদি গাছপালা যদি আমাদের না থাকে, গাছ যদি না থাকে, আমরা একদিন অভাবে এবং অনটনে মারা যাব এবং অশান্তিতে মারা যাব এবং শ্বাসকষ্ট রোগ হবে আর অক্সিজেনও পাওয়া যাবে না। সেই জন্য আমরা সবাইকে মঙ্গল কামনা করি রবিবারের দিনে যাতে এই সবুজ উদ্যান কার্যে সবাই সহায়তা হোক এবং সাহায্য করুক, সেই কামনা আমি বনদুর্গা মন্দির তাকে সবাইকে আমি প্রার্থনা এবং অনুরোধ জানাতেছি যে সবাই যাতে একান্তবদ্ধ হয়ে আমাদের রবিবারে আসে, এই যে আমাদের বৃক্ষরোপণ যাতে আমাদের সাহায্য করুন। সুনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে আজ ইউনিফর্ম বন্টনের সূচনা হলো। এদিন একাংশ পড়ুয়ার হাতে স্কুল পোশাক তুলে দেওয়া হয়। এ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্কুলে। স্কুল পরিচালন সমিতির সভাপতি আনোয়ারুল হক লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তারা শিক্ষার উপর আলোকপাত করেন। বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ মাহাতাবুদ্দিন লস্কর, প্রাক্তন 2 অধ্যক্ষ শফিক উদ্দিন ও ফয়জুর রহমান মজুমদার সহ অন্যান্যরা। আমরা শিক্ষকরা আসলে বাধ্য, আর অবসর নেওয়ার পরে আমরা সাংঘাতিকভাবে বাধ্য হয়ে যাই। তোমরা অনেকবার দেখেছো কোনো রাজনৈতিক সভা সমিতিতে অভ্যর্থনা দেওয়া হয়, অনেক লোক উপচে পড়ে সেখানে। আজকে তোমাদের মধ্যে তোমরা আমাদের ছাত্রছাত্রীরা, আমরা শিক্ষকরা আজকে তোমাদের মধ্যে, আমাদের মধ্যে একটা বিরাট সমন্বয়। তোমরার মধ্যে এসেছি এই জন্য যে তোমাদের স্কুলে নতুনভাবে একটা জিনিস সূচনা করলো। কাছাড়ের অনেক স্কুলে যেটা হয় না, এই যে ইউনিফর্ম তোমাদেরকে যেটা দেওয়া হচ্ছে, সেই ইউনিফর্মটা অনুষ্ঠানের মাধ্যমে। এবং অনুষ্ঠানে কি হলো, আমাদেরকে এনে আমন্ত্রণ করে এখানে সম্মান দিলেন, অনেককে সম্মান দিলেন তোমাদের সামনে। সেটা আমাদের জন্য এই বয়সে আমাদের জন্য একটা বড় পাওনা। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই স্কুল কর্তৃপক্ষকে, এই স্কুলের এসএমডিসিকে, এই স্কুলের শিক্ষক শিক্ষিকা। মিসড কলের মাধ্যমে দলের সদস্যভর্তি অভিযান শুরু করল আম আদমি পার্টি। এ নিয়ে এক নম্বর জারি করা হয়েছে। দলের মুখপাত্র তথা সাংগঠনিক সম্পাদক বাবর তাপাদার জানান, দলকে মজবুত করতে এই অভিযান শুরু হয়েছে। এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। আসাম রাজ্যের সর্বস্তরের জনগণ চাচ্ছেন যে আম আদমি পার্টি আসামেও আরও শক্তিশালী হোক। এটাকে লক্ষ্য করে আম আদমি পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে
সমগ্র আসামব্যাপী একটি সদস্য ভর্তি অভিযান শুরু করা হয়েছে এবং একটি মিসকল নাম্বার জারি করা হয়েছে, যে নাম্বারে মিসকল দেওয়ার পর আপনি সরাসরি আম আদমি পার্টিতে যোগদান করতে পারবেন। মিসকল নাম্বারটি হলো 8010102626। আমরা চাচ্ছি আম আদমি পার্টিকে বুথ থেকে শুরু করে রাজ্য স্তরে আরও মজবুত করার এবং যে ধরনের সুযোগ সুবিধা আম আদমি পার্টির অনেস্ট পলিটিক্সের বদৌলতে দিল্লি এবং পাঞ্জাবের জনগণরা উপভোগ করছেন, লাভ করছেন, এই ধরনের সুযোগ সুবিধা সমস্ত আসামেও যাতে জনগণরা লাভ করতে পারে। তাই আম আদমি পার্টির নীতি আদর্শকে ভালোবাসা, অরবিন্দ কেজরিওয়ালের নীতি আদর্শকে ভালোবাসা সর্বস্তরের জনগণকে আমি অনুরোধ করছি যে আপনার বরাকবেলি সিমেন্ট লিমিটেড এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের যৌথ উদ্যোগে আজ কাটিগড়ার আমতলা বাজারে 8টি গ্রামের বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বন্টন করা হয়। ত্রাণ বন্টনে উপস্থিত ছিলেন বিবিসিএল-এর সিইও তথা লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ আগরওয়াল, ম্যানেজার পবন তুসনিয়াল, পঙ্কজ প্রসাদ, চন্দন গোস্বামী ছাড়াও লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের পক্ষে সমীন্দ্র পাল, সমরজিৎ চক্রবর্তী প্রমুখ। নমস্কার, আজ আমরা বরাকবেলি সিমেন্টস লিমিটেড এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের যৌথ উদ্যোগে কাটিগড়া প্রত্যন্ত দেবারপোতা জিপির আমতলা বাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। বন্যা আক্রান্ত এলাকার প্রায় 2 শতাধিক জনগণের মধ্যে আমরা চিরা, মুড়ি, বিস্কুট, জল সহ বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আমরা আজ বিতরণ করেছি। এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসিএল-এর সিইও তথা লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ কুমার আগরওয়াল মহাশয়, কোম্পানির বিভিন্ন কর্তারা এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে আমাদেরকে আয়োজনে সাহায্য করেছেন সমাজসেবী তথা বিডিপি সচিব শঙ্কর দেব দাদা, রয়েছেন লায়ন্স ক্লাবের সদস্য সমরজিৎ চক্রবর্তী দাদা, রয়েছেন কোম্পানির ম্যানেজার ইনচার্জ পঙ্কজজি তথা অন্যান্য কর্মকর্তা। যারা গরিব মানুষ প্রায় 200 ফ্যামিলিকে আজকে কিছু সামগ্রী দেওয়া হয়েছে। বিবিসিএল এবং বদরপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এখানে কর্মকর্তাগণ এসেছিলেন। এখানে কাঠিগড়ার সাংবাদিক তথা সমাজসেবী সমরেন্দ্র পাল এবং আমার এতদ অঞ্চলের তেজাবুদ্দিন, নাজিমুদ্দিন, রসুল আলম চৌধুরী, তেনাগমের চৌধুরী আরো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে এখানে সাহায্য করেছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাই। তোর সঙ্গে আমি ধন্যবাদ জানাই বেলি সিমেন্ট, যার উদ্যোগে আজকে আমরা এই গরিব কাঠিগড়ার পিঠ করে এখনো অনেক ঘর আছে, জলের তলে আছে, খাওয়ার অসুবিধা, বিশেষ করে জলের অসুবিধা এবং দ্রব্য আনার ব্যবস্থা নেই। তাই আমি আমার এরিয়ার পক্ষ থেকে বেলি স্ট্রং সিমেন্টের সব কর্মকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই। তোর সঙ্গে আমার ভাই সমরেন্দ্র পাল, লায়ন্স ক্লাব বদরপুরের। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বেহাল সড়কের প্রতিবাদে এবার ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে অবরোধ। জমা জলে ধুঁকছে শিলচর সিভিল হাসপাতালও, দুর্ভোগে রোগীরা। জেলা শাসক সরকারি আমলারা বিজেপির তল্পি বাহক, অভিযোগ কংগ্রেসের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।